CNN24 নিউজ শিলচরের এই বিশেষ প্রতিবেদনে আজ আমি আলপনা এক কঠিন বাস্তব তুলে ধরব, যা নিয়ে সরকার চুপ, যেটা নিয়ে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃত্ব মুখে কুলুপাটে, যেটা নিয়ে কথা উঠলে নেতারা কিভাবে পলায়ন করবেন ওটা ভাবতে থাকেন। এই প্রতিবেদনটি আপনারা শুনবেন ও আপনাদের মতামত দেবেন। রাজনৈতিক সদিচ্ছার অভাবে শিক্ষিত বেকার যুবকদের শহর আমাদের শিলচর। শিলচর আসামের দ্বিতীয় বৃহত্তম শহর আজ এক ক্রান্তিকালের মুখে দাঁড়িয়ে। রাজ্যের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই শহর স্বাভাবিকভাবে সংযুক্ত মিজোরাম, মণিপুর ও ত্রিপুরার সাথে পাশাপাশি এনসি হিলসের নিকটবর্তী হওয়ায় এর কৌশলগত গুরুত্ব উত্তর পূর্বের অধিকাংশ শহরের তুলনায় অনেক বেশি। বিশ্ববিদ্যালয়, এনআইটি, মেডিকেল কলেজ এবং দ্রুত প্রসারমান স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার কারণে শিলচর আজ শিক্ষার্থী ও তরুণ মেধার অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। কিন্তু এই খ্যাতির আড়ালে লুকিয়ে আছে এমন এক বাস্তবতা যা আর উপেক্ষা করা যায় না। প্রতি বছর শিলচর থেকে বেরিয়ে আসে অসংখ্য স্নাতক ও স্নাতকোত্তর যোগ্য, মেধাবী, উচ্চাকাঙ্ক্ষী। তারা আসে স্বপ্ন নিয়ে, ডিগ্রি নিয়ে ফিরে যায়, কিন্তু তারপর কনভোকেশনের পর তাদের পথ কোন দিকে মোড় নেয়? উত্তরটি উদ্বেগজনক। নতুন স্নাতকদের এক বড় অংশ বেকার থেকে যায়। যারা কাজ পান তাদের অধিকাংশই সীমাবদ্ধ হয়ে পড়েন মাত্র দুটি বাজারে, ইন্স্যুরেন্স সেলস এবং ফার্মা মেডিকেল সেলস। মূল্যবান ক্ষেত্র হলেও জাতীয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সমৃদ্ধ একটি শহরের চাকরির পরিসর কি এতটাই সীমিত হবে? এই দুইয়ের বাইরে সুযোগ প্রায় নেই বললেই চলে। শিল্প নেই, উৎপাদন নেই, বেসরকারি খাতে প্রগতি স্থির, চাকরির সুযোগ ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্ন টুকরো টুকরো। টেট এবং আদ্রে এর মাধ্যমে কিছু সরকারি চাকরি হয়েছে, কিন্তু তা অত্যন্ত নগণ্য। শিলচর প্রতিভা তৈরি করতে পারছে, কিন্তু প্রতিভা ধরে রাখতে পারছে না। যে সংকট নিয়ে আমরা কথা বলি না, সবচেয়ে ভয়ের বিষয় হলো এই নীরবতা। চাকরি নিয়ে জনচর্চা নেই, রাজনৈতিক অগ্রাধিকার নেই, আগামী দশকের জন্য কোনো শিল্প দৃষ্টিভঙ্গি নেই। আমরা একটা প্রজন্মকে একই সঙ্গে উঠতে এবং থেমে যেতে দেখছি। হাজার হাজার শিক্ষিত যুবক বছরের পর বছর অপেক্ষা করছে এমন একটি ব্যবস্থার জন্য যা এখনো গড়ে ওঠেনি। শিলচরের সম্ভাবনা কম নয়, সমস্যা অন্য জায়গায়। সমস্যা হলো মেধাকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করার জন্য কোনো কাঠামোবদ্ধ পরিকল্পনাই নেই। এই নীরবতা নিষ্ক্রিয় নয়, এটি বিপজ্জনক। অগ্রগতির পথ আছে, কিন্তু চাই সাহস। শিলচরের জন্য দুঃখ প্রকাশ নয়, দরকার একটি সরকারি ও রাজনৈতিক সদিচ্ছা, দরকার একটি প্রগতির নকশা, একটি ব্লু প্রিন্ট। নীতি নির্ধারণ, উদ্যোক্তা, উন্নয়ন ও শিল্পায়নকে নিয়ে গঠিত একটি দিশা, যা সমর্থন দেবে ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি হস্তক্ষেপ, যা চাকরি প্রত্যাশীদের চাকরি স্রষ্টায় রূপান্তর করবে। এখন যা জরুরি, উদ্যোক্তা ও দক্ষতা, মূলধন উন্নয়ন শিবির চালু করা, সরকার ব্যাংক যৌথ উদ্যোগে স্টার্টআপ ও ক্ষুদ্র ব্যবসার জন্য অর্থায়ন, উৎপাদন প্রযুক্তি, কৃষি প্রক্রিয়াকরণ ও ডিজিটাল পরিষেবায় এসএমই ক্লাস্টার গড়ে তোলা, আঞ্চলিক সংযোগ ব্যবহারে শিলচর ঘিরে শিল্প করিডোর নির্মাণ, ইন্টার্নশিপ, প্লেসমেন্ট ও গবেষণা শিল্প সংযোগে আনুষ্ঠানিক উদ্যোগ। এই পদক্ষেপগুলো আজই শুরু হলে শিলচর উত্তর পূর্ব ভারতের অন্যতম শক্তিশালী কর্মসংস্থান কেন্দ্রে পরিণত হতে পারে একটি শহর যা শুধু শিক্ষিত করে না, অর্থনৈতিকভাবে ক্ষমতায়নও করে। শিলচর সুযোগের পেছনে নয়, সামনেই দাঁড়িয়ে। এখানে আছে মেধা, আছে মানুষ, আছে প্রতিষ্ঠান। যা নেই তা হলো একটি সরকারি ও রাজনৈতিক পরিকল্পনা। এই শহরের ভবিষ্যৎ নির্ধারিত হবে কর্মহীনতা দিয়ে নয়, দূরদৃষ্টি দিয়ে। আর যদি শিলচর সেই দূরদৃষ্টি বেছে নেয়, তবে একদিন হয়তো এটি শুধু আসামের দ্বিতীয় বৃহত্তম শহর নয়, আসামের অন্যতম শ্রেষ্ঠ শহর হিসাবে পরিচিত হবে। ব্যুরো রিপোর্ট, CNN24 নিউজ, শিলচর।